মসজিদে আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক দৃষ্টিনন্দন মসজিদ মসজিদে আল মুস্তফা ঢাকা মাদানী এভিনিউ 100 ফিট সড়কের পাশে অবস্থিত। বাংলাদেশের ইতিহাসে প্রথম 300 কোটি টাকার ব্যয়ে মসজিদে আল মুস্তফা এবং কাবা শরীফের আদলে মসজিদটি নির্মাণ করেন ইউনাইটেড গ্রুপ। সাথে 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদ আল আকসায়। এখানে রয়েছে পুরুষের পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা। মসজিদে ঢুকতেই প্রথমে নজরে আসবে কালোর মাঝে সোনালী রঙের পবিত্র নামটি লেখা। এখানে মহান আল্লাহ তাআলার নামের পাশে তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি। মসজিদের প্রতিটি নকশার কারুকার্যে ফুটিয়ে উঠেছেন মসজিদ আল মুস্তফার অক্ষর দিয়ে। ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে মিম্বারের দেওয়ালে কালো রং দিয়ে উপরে সোনালী রং দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। মসজিদে আল মুস্তফার প্রতিটি দেওয়ালে বসানো হয়েছে চীন থেকে আনা চীনা পাথর। দেওয়ালের চাকচিক্য দেখে মনে হতে পারে যে সত্যি আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন। সম্পূর্ণ মসজিদকে একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয়। দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা যখন এই মসজিদে আসেন তখন 1 মিনিটের জন্য হলে ভুলে যান যে এটি আসলে বাংলাদেশে কিনা। তারা অনুভব করতে থাকেন যে এটি সৌদি আরব কাবা শরীফের সামনে নামাজ আদায় করতেছেন। বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে আমরা দেখতে পাই যারা অসুস্থ তারা চেয়ারে বসে নামাজ আদায় করতেছেন, কিন্তু এই মসজিদে রয়েছে তাদের জন্য আলাদা বেঞ্চের নিচে রয়েছে ছোট ছোট বক্স। আদায়ের সময় অসুস্থ ব্যক্তির প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, পানি, মানিব্যাগ, মোবাইল সবকিছু বক্সের ভিতরে রাখা যাবে। মসজিদে আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তলা বিশিষ্ট মসজিদ। প্রতি তালা থেকে ইমাম সাহেবকে দেখা যাবে। একদল রুচিশীল মানুষের কতটা রুচি থাকলে এরকম একটি আধুনিক মডেল মসজিদ নির্মাণ করতে পারেন সেটি এখানে না গেলে কেউ বুঝতে পারবেন না। এদের প্রত্যেকটি শিল্পকলা আপনাকে মনোমুগ্ধ করে ছাড়বে। সবথেকে বড় আমেজিং বিষয় হলো এই মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ, যে আপনি এখানে আসলে নামাজের যখন দাঁড়াবেন তখন হচ্ছে যে ইমাম সাহেবের কেরাত শুনলে আপনাকে এক বিন্দুও মন এদিক সেদিক যাবে না। যার দুমাখা কণ্ঠ আপনাকে ব্যাকুল করে তুলবে, বারবার শুনতে ইচ্ছা করবে যে তার কোরআন তেলাওয়াত। ম্যাক্সিমাম নামাজে দাঁড়ালে হচ্ছে বিভিন্ন সময় এদিক সেদিক কথা মনে পড়ে, কিন্তু ওইখানে নামাজ আদায়ের পর আমার মনে হচ্ছিল যে আসলে আমি সত্যি কোনো পবিত্র একটি স্থানে এসে নামাজ আদায় করতেছি। মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই 5 তলা মসজিদের আলাদা কোনো জানালা নেই। এমন নিখুঁতভাবে নকশা এবং ডিজাইন করা হয়েছে দিনের আলোকিত অটোমেটিক হয়ে যায়। মসজিদের সর্বমোট 11,000 মুসলিম নামাজ আদায় করতে পারবেন এবং সেই স্পেস রাখা হয়েছে। কিন্তু এখানে যে 11,000 মুসল্লি আসবেন নিশ্চয়ই তাদের গাড়ি থাকবে অথবা বাইক থাকবে বা বিভিন্ন যানবাহন দিয়ে তারা এখানে আসবেন, এবং সেই জন্য এই কথা চিন্তা ভাবনা করে মসজিদের নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনার পার্কিং করার জায়গা রেখেছে। এবং এর পাশাপাশি যেহেতু পুরুষ নামাজ পড়তে পারবেন সেই পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার স্থান রয়েছে এবং সেটি বেশ সুরক্ষিত এবং খুবই সুন্দর। মসজিদে সর্বমোট 5 জন ইমাম রাখা হয়েছে এবং খেজমুদ্দার রাখা হয়েছে যে 5 জন, এবং এই মসজিদের দায়িত্বরত রয়েছে আরও 4-5 জন। সর্বমোট মিলিয়ে এই মসজিদের দায়িত্ব রক্ষা প্রায় 15 জনের মতো। 5 তলায় বা 3 তলায় অথবা 2 তলায় যখন কেউ নামাজ আদায় করতে যাবে সেখানে রয়েছে চলন্ত সিঁড়ি। 2টি চলন্ত সিঁড়ি রয়েছে, একটি হচ্ছে পুরুষদের জন্য, অন্যটি হচ্ছে নারীদের জন্য। 2 তলায় কিন্তু চলন্ত সিঁড়ি রয়েছে। মসজিদের পাশে সৌদি আরব থেকে আনা 4টি খেজুর গাছও লাগানো হয়েছে। টোটালি এক কথা বলা যায় যে এই মসজিদটিকে একটি কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়েছে। এটা ইউনাইটেড গ্রুপ করেছে। আসলে সত্যি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিমদের পক্ষ থেকে ইউনাইটেড গ্রুপকে অবশ্যই একটি ধন্যবাদ জানানো উচিত আমি মনে করি। মসজিদের উঁচুখানাও খুব সুন্দর এবং নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে। এখানে খুব আরামে অনায়াসে আপনি উঁচু করতে পারবেন, এবং এই মসজিদে উঁচু করার পরে বা মুসল্লিদের যে জুতা রাখারও কিন্তু নির্দিষ্ট একটি স্থান রাখা হয়েছে। এই মসজিদের আসল সৌন্দর্য আসলে ফুটিয়ে তোলে রাতের বেলা, এবং রাতের বেলা আসলে সকল লাইট যখন অফ করে রাখে তখন হচ্ছে বাইরের যে লাইটিং সিস্টেম রয়েছে সেটি দেখতে আসলে সত্যি মানে অবিশ্বাস্য এক অন্যরকম একটা অনুভূতি তৈরি করবে আপনার মনে। মিনারের অপর ছেটি এবং মসজিদের উপরে রয়েছে একটি সোনালী রঙের গম্বুজ, যেটি দেখতে সত্যিই অসাধারণ। এক কথায় বলবো আমি আসলে যারা এখানে আসেন নাই তারা একবার হলো এখানে এসে শুক্রবারে নামাজ আদায় করেন, আপনাদের ভালো লাগবে।